আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ শবে বরাত। আল্লাহর রহমত ও ক্ষমা লাভের এক বিশেষ রাত। অনেক সহিহ হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা এ রাতে সাধারণ মানুষের গুনাহ মাফ করে দেন, কিন্তু কিছু কিছু গুরুতর পাপ যারা লিপ্ত থাকে সেই পাপে, তারা এ রাতে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হতে পারেন যদি তারা সত্যিকারী তাওবা না করেন। শবে বরাতে যেই ৭ শ্রেণীর মানুষরা আল্লাহর রহমতের ক্ষমা থেকে বঞ্চিত হতে পারে তারা হচ্ছে যারা কালো জাদু করে, কুফরি করে, তারপর যারা মদ্যপান করে বা নেশাগ্রস্ত থাকে, এমন কেউ যারা ব্যভিচার করে বা স্থায়ীভাবে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকে। ৪ নম্বরে হচ্ছে আত্মীয়-স্বজনের সম্পর্ক ছিন্নকারী, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। এবং ৫ হচ্ছে হিংসুক ব্যক্তিরা, যারা অন্তরে, ভিতরে, বাহিরে সবদিকে হিংসা লালন করে এবং সেটা ছাড়ে না। ৬ হচ্ছে পিতা-মাতার সম্পর্ক ছিন্নকারী সন্তানেরা, এবং যারা পিতা-মাতার অবাধ্য হয়, তাদের সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে এমন সন্তান। এবং ৭ হিংসুট অত্যাচারী ব্যক্তিগণ। হাদিসে এসেছে আল্লাহ তাআলা এই রাতে সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, শুধুমাত্র মুশরিক বা হিংসুটে ছাড়া। ক্ষমা পেতে হলে কেবলমাত্র রাত জেগে ইবাদত করাই যথেষ্ট নয়। এজন্য প্রয়োজন খাঁটি তওবা এবং গুনাহ ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে যেন এইরকম গুনাহ বারবার না হয় সেই দিকে খেয়াল রাখা এবং দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। শবে বরাত নিয়ে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে, যেমন এই রাতে হালুয়া রুটি বিতরণ করা বা বানানো, রাত জেগে নামাজ পড়া, বা এই রাতকে ভাগ্য পরিবর্তনের রাত মনে করা। এই ফজিলতপূর্ণ রাতে নির্দিষ্ট কোনো নামাজ, রাকাত সংখ্যা বা সারা রাত জেগে থাকা ফরজ, সুন্নত এসবের কোনো প্রমাণ নেই। তাই ইচ্ছামতো নফল নামাজ, কোরআন তিলাওয়াত, দোয়া করা যাবে, কিন্তু এটাকে ওয়াজিব বা বিশেষ নিয়মে বাধ্যতামূলক বানানো বিদআত। ভাগ্য পরিবর্তনের রাত হিসেবে কুরআনে যে রাতের কথা বলা হয়েছে তা হলো লাইলাতুল কদর, শবে বরাত নয়। কুরআনে একটি সূরাই নাজিল হয়েছে লাইলাতুল কদর বা কদর সূরা নামে। সহিহ হাদিস ও কুরআনের আলোকে শবে বরাতে ক্ষমা ও রহমতের আশা করা যায়, কিন্তু এই রাতে নতুন ভাগ্য লেখা হয় এটা বিশ্বাস করা ঠিক নয়। শবে বরাতে হালুয়া রুটি খাওয়া, বানানো, বিতরণ করা কুসংস্কার। কুরআনে নেই, সহিহ হাদিসে নেই, সাহাবায়ে কেরাম বা তাবেঈদের আমলেও নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি এই রাতে হালুয়া রুটি রান্না করো। বিশেষ খাবার খাওয়া ভালো এবং সওয়াব, তাই বলে খাবার খাওয়া হারাম নয়, কিন্তু এটাকে ইবাদত মনে করা, সুন্নত ও সওয়াবের কাজ মনে করা ইবাদত নয়, বরং কুসংস্কার এবং বিদআত। তাহলে শবে বরাতে কি কি করা সুন্নত সাপেক্ষ? গুনাহ থেকে বেঁচে থাকা, তাওবা করা, কারো সাথে শত্রুতা থাকলে তা মিটিয়ে নেওয়া, নফল ইবাদত করা এবং বেশি বেশি ইস্তেগফার ও দোয়া করা। আর যা করা উচিত নয়, নির্দিষ্ট রাকাত নির্ধারিত করা, ভাগ্য বদলের রাত বলে প্রচার করা, হালুয়া রুটি বানানোকে ইবাদত মনে করা। এটা মনে রাখা উচিত, শবে বরাত হলো সাধারণ ক্ষমার রাত, নতুন ধর্ম বানানোর রাত নয়। আমাদের উচিত আমরা যেন ইসলামকে সঠিকভাবে পালন করি, কোনোভাবে বেদাত এবং অতিরঞ্জিত করে ইসলামকে আমরা ছোট না করি। আল্লাহ তাআলা আমাদের সঠিক দ্বীনি বুঝ দান করুক। আমিন।
নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখার চেষ্টা করুন, যথাসম্ভব অসহায়দের সাহায্য করুন। আসছে রমজানের জন্য সঠিক প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ।